হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। স্টুডেন্ট, আজকে শুরু করছি অধ্যায়ভিত্তিক জিকে ক্লাস, যেখানে আমরা বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম। বিগত বছরে যেসব প্রশ্নগুলো এসেছে সেই সমস্ত প্রশ্নগুলো এই মক টেস্ট সিরিজটাতে থাকছে। আমরা ভারতের স্বাধীনতা সংগ্রামের 4টি পার্ট কমপ্লিট করেছি, আজকে পার্ট 5। 4টি পার্ট দেখার জন্য লিঙ্ক ডেসক্রিপশন থাকবে, সেখান থেকে গিয়ে দেখে নেবে। সেই একই লিঙ্কে একই প্লেলিস্টে তোমরা প্রাচীন ভারত এবং মধ্যযুগের ইতিহাসের প্রশ্নগুলো পাবে, সেখান থেকে গিয়ে দেখে নেবে। তোমরা যারা ডাব্লিউপি, কেপি, ফুড এসআই সহ অন্যান্য পরীক্ষাগুলো দেবে, ইতিহাসের প্রশ্ন যেখানে থাকছে সেই সমস্ত প্রশ্নগুলো মনে রাখবে যে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। এগুলো বিগত বছরের সেই সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো খুবই আসার সম্ভাবনা রয়েছে। তো চলো দেখে নিই আজকের প্রশ্নগুলো। আজকের প্রথম প্রশ্ন দেখো, নিম্নলিখিত বিষয়গুলি কালানুক্রমে সাজাও। এর মধ্যে বলেছে সাইমন কমিশন, ডান্ডি মার্চ, গান্ধী আরউইন চুক্তি, পুনা চুক্তি। ক্রম অনুযায়ী সাজালে পাওয়া যায় ডান্ডি মার্চ সবার প্রথমে, তারপরে সাইমন কমিশন, তারপরে গান্ধী আরউইন চুক্তি এবং তারপরে আসে পুনা চুক্তি। তাহলে এখানে দাঁড়াচ্ছে উত্তরটা 2, 1, 4, 3, অর্থাৎ অপশন খ হবে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, লন্ডনে কোথায় দ্বিতীয় গোলটেবিল বৈঠক হয়েছিল? লন্ডনে কোথায় দ্বিতীয় গোলটেবিল বৈঠক হয়েছিল? সেন্ট জোন্স প্যালেসে, কিংসলি প্যালেসে, ব্যাকিংহাম প্যালেসে, নাকি 10 ডাউনিং স্ট্রিটে? দ্বিতীয় গোলটেবিল বৈঠকের কথা বলছে। দ্বিতীয় গোলটেবিল বৈঠক হয়েছিল সেন্ট জোন্স প্যালেসে, সেন্ট জোন্স প্যালেস। আইন অমান্য আন্দোলনের সময় কোন দেশীয় রাজ্য কংগ্রেসকে সমর্থন করেনি? কংগ্রেসকে সমর্থন করেনি এর মধ্যে কোন দেশীয় রাজ্য? ভাবনগর, মহীশূর, জুনাগড়, কাথিয়াওয়াড়। কোন দেশীয় রাজ্য সমর্থন করেনি? সেটা হলো জুনাগড়, জুনাগড়। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে কে নেতা ছিলেন? সূর্য সেন, সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতা ছিলেন মাস্টারদা সূর্য সেন, সূর্য সেন। নিম্নলিখিত কোন পুঁজিপতি বহু বছর এআইসিসির সদস্য ছিলেন এবং 1930 খ্রিস্টাব্দে জেলেও গিয়েছিলেন? এআইসির সদস্য ছিলেন এর মধ্যে কোন পুঁজিপতি? জিডি বিড়লা, জেআরডি টাটা, যমুনালাল বাজাজ, ওয়ালচাঁদ হীরাচাঁদ। সঠিক উত্তর হবে যমুনালাল বাজাজ, যমুনালাল বাজাজ। নিম্নলিখিত ভারত কিষাণ সভা কখন সংগঠিত হয়েছিল? ভারত কিষাণ সভা কবে সংগঠিত হয়েছিল? 1921, 1920, 1928, 1936। ভারত কিষাণ সভা সংগঠিত হয়েছিল 1936 সালে, 1936। পরের প্রশ্ন দেখো, আইন অমান্য আন্দোলনের প্রসঙ্গে নিম্নলিখিত কোন বক্তব্যগুলি সঠিক? হিন্দু মুসলমান ঐক্যের অনুপস্থিতি, আন্দোলনটি ব্যবসায়ীদের সমর্থন ব্যাপকভাবে পড়েছিল, ব্যাপকভাবে মহিলারা যোগদান করেছিল, 1930 খ্রিস্টাব্দ থেকে আন্দোলন হ্রাস পেতে থাকে নিম্নলিখিত কোডগুলি। এর মধ্যে এবার কোডগুলো ব্যবহার করতে বলছে, কোনটা ঠিক হবে? হিন্দু মুসলিম ঐক্যের উপস্থিতি, আন্দোলনকারী ব্যবসায়ীদের সমর্থন ব্যাপকভাবে পড়েছিল, ব্যাপকভাবে মহিলারা যোগদান করেছিল এবং 1930 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর থেকে আন্দোলন হ্রাস পেতে থাকে। এর মধ্যে থেকে সঠিকটা বেছে নিতে বলছে, কোনগুলো বা কোনটি সঠিক হবে। তাহলে আমরা সঠিকগুলো খুঁজি। আন্দোলনটি ব্যবসায়ীদের সমর্থন ব্যাপকভাবে পড়েছিল আর ব্যাপকভাবে মহিলারা যোগদান করেছিল, অর্থাৎ অপশন গ হবে রাইট অ্যান্সার, 2 এবং 3। 128 নম্বর দেখো, কে 1936 সালে সিভিল লিবার্টি ইউনিয়ন গঠন করেন? সুভাষচন্দ্র বোস, বাল গঙ্গাধর তিলক, জওহরলাল নেহেরু, রাজেন্দ্র প্রসাদ।
1936 সালে সিভিল লিবার্টি ইউনিয়ন গঠন করেছিলেন জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু। 1942 খ্রিস্টাব্দে কোথায় স্বরাজ পঞ্চায়েত গঠিত হয়েছিল? স্বরাজ পঞ্চায়েত কোথায় গঠিত হয়েছিল? তমলুক, কোন্টাই, কটক, পুরী। 1942 সালে স্বরাজ পঞ্চায়েত গঠিত হয়েছিল তমলুকে। তমলুক। ঐক্যবদ্ধ স্বাধীন বাংলার প্রচারক ছিলেন না এর মধ্যে কে? স্বাধীন ভারতের বাংলার প্রচারক ছিলেন না এইচ.এস. সুহারবর্দী, শ্যামাপ্রসাদ মুখার্জি, মৌলানা আবুল কালাম আজাদ, কেউই নয়। ঐক্যবদ্ধ স্বাধীন বাংলার প্রচারক ছিলেন না এইচ.এস. সুহারবর্দী। ভারত কবে ব্রিটিশ শাসন থেকে রাজনৈতিক স্বাধীনতা পেয়েছিল? ব্রিটিশ শাসন থেকে রাজনৈতিক স্বাধীনতা কবে পেয়েছিল? রাজনৈতিক স্বাধীনতা পেয়েছিল 15 আগস্ট 1947। সম্প্রতি প্রয়াত লক্ষ্মী সাইগল ছিলেন। লক্ষ্মী সাইগল কে ছিলেন? বিখ্যাত নর্তকী, খেলোয়াড়, স্বাধীনতা সংগ্রামী নাকি বিখ্যাত যন্ত্রবাদক? লক্ষ্মী সাইগল ছিলেন একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী। ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন, লর্ড ক্যানিং, আবুল কালাম আজাদ, চক্রবর্তী রাজা গোপালাচারী। ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। গণপরিষদ বা সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? প্রথম সভাপতি কে ছিলেন? ডক্টর আম্বেদকর, রাজা গোপালাচারী, আবুল কালাম আজাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। প্রথম স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কোন অধিবেশনে সুভাষচন্দ্র বসু দ্বিতীয়বার কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? এর মধ্যে কোন অধিবেশনে? হরিপুরা, ত্রিপুরা, ওয়ার্দা, পাটনা। কোন অধিবেশনে? সঠিক উত্তর হবে ত্রিপুরা অধিবেশনে। ত্রিপুরা অধিবেশনে। মুসলিম লীগ অন্তর্বর্তী সরকার যোগদান করে কবে? অন্তর্বর্তী সরকারে যোগদান করে 1946 অক্টোবরে, 1946 নভেম্বরে, 1946 ডিসেম্বরে নাকি 1947 জানুয়ারিতে? সঠিক উত্তর হবে 1946 সালের অক্টোবরে। কে ডাক দিয়েছিল করেঙ্গে ইয়া মরেঙ্গে? নেতাজি সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, আনন্দমোহন বসু। করেঙ্গে ইয়ে মরেঙ্গে ডাক দিয়েছিল মহাত্মা গান্ধী 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময়। কে ফরওয়ার্ড ব্লক গঠন করেন? রাসবিহারী বসু, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, ক্যাপ্টেন মোহন সিং। ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন সুভাষচন্দ্র বসু। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় কে ফ্রি ইন্ডিয়ান লিজিয়ান গঠন করেন? ফ্রি ইন্ডিয়ান লিজিয়ান কে গঠন করেছিলেন? লালা হরদয়াল, রাসবিহারী বসু, সুভাষচন্দ্র বসু, ভিডি সাভারকার। সঠিক উত্তর হবে সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু কবে অন্তর্ধান করেছিলেন? 1939, 1940, 1941, 1942। সঠিক উত্তর হবে 1941। 1941 সালে 1941 খ্রিস্টাব্দে সিঙ্গাপুরে আইএনএ কে স্থাপন করে? সিঙ্গাপুরে আইএনএ কে স্থাপন করেছিল? নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্যাপ্টেন মোহন সিং, রাসবিহারী বসু, উপরিউক্ত কেউ না। সঠিক উত্তর হবে রাসবিহারী বসু। আইএনএ স্থাপন করেছিলেন সিঙ্গাপুরে 1941 সালে রাসবিহারী বসু। কে বলেছিলেন কংগ্রেস যদি দেশ বিভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয় তা হবে আমার মৃতদেহের উপর দিয়ে? জে.এল. নেহেরু, এম.কে. গান্ধী, বল্লভভাই প্যাটেল, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তর হবে এম.কে. গান্ধী। এম.কে. গান্ধী। নিম্নলিখিত কে সুভাষচন্দ্র বোসের আজাদ হিন্দ ফৌজের সদস্য ছিলেন না? আজাদ হিন্দ ফৌজের সদস্য ছিলেন না এর মধ্যে কে? পি.কে. সেহগাল, শাহনওয়াজ খান, ক্যাপ্টেন মোহন সিং, জি.এস. ধলন। সুভাষচন্দ্র বোসের আজাদ হিন্দ ফৌজের সদস্য ছিলেন না
ক্যাপ্টেন মোহন সিং। ক্যাপ্টেন মোহন সিং। কোন কংগ্রেস সভাপতি ক্রিপস মিশন এর এবং সিমলা বৈঠকে মধ্যস্থতা করেন? ক্রিপস মিশন এবং সিমলা বৈঠকে মধ্যস্থতা করেন কে? আবুল কালাম আজাদ, জে.বি. কৃপালনি, জওহরলাল নেহরু, চক্রবর্তী রাজা, গোপালাচারী। সঠিক উত্তর হবে আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ। ভারতের স্বাধীনতার সময় কে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন? স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ, জওহরলাল নেহরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জে.বি. কৃপালনি। স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন জে.বি. কৃপালনি। সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আইএনএ কোন দেশের পরাজয়ের পর ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করেন? জার্মানি, ইটালি, জাপান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে। সঠিক উত্তর হবে জাপান। জাপান। কার রিপোর্টে প্রথম ফেডারেশন অফ স্টেটস যুক্তরাষ্ট্র গঠনের প্রস্তাব দেওয়া হয়? কার রিপোর্টে? রাজা গোপালাচারী, শরৎ বসু, মতিলাল নেহরু, শ্যামাপ্রসাদ মুখার্জি। সঠিক উত্তর হবে মতিলাল নেহরু। মতিলাল নেহরু। কার সভাপতিত্বে 1938 খ্রিস্টাব্দে ন্যাশনাল প্ল্যানিং কমিশন প্রথম গঠিত হয়েছিল? ন্যাশনাল প্ল্যানিং কমিশন গঠিত হয়েছিল কার সভাপতিত্বে? জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু, জয়প্রকাশ নারায়ণ, বল্লভভাই প্যাটেল। সঠিক উত্তর হবে সুভাষচন্দ্র বসু। কোন ভারতীয় নেতা দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়ন অন্তর্ভুক্তির পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন? আচার্য কৃপালনি, গোবিন্দ বল্লভ পন্থ, সর্দার বল্লভভাই প্যাটেল, হরেকৃষ্ণ মেহতা। সঠিক উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেল। ভারত স্বাধীনতা পাওয়ার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? র্যামসে ম্যাকডোনাল্ড, ক্লিমেন্ট এটলি, লয়েড জর্জ নাকি উইনস্টন চার্চিল? সঠিক উত্তর হবে ক্লিমেন্ট এটলি। সঠিক উত্তর হবে ক্লিমেন্ট এটলি। অপশন খ হবে রাইট অ্যান্সার, ক্লিমেন্ট এটলি। এই ছিল আজকের প্রশ্ন, আজকে 30টা প্রশ্ন। তোমরা পুরোনো মক টেস্টগুলো লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে অবশ্যই দেখে নিবে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার যার অফলাইন ব্রাঞ্চ বালুঘাট, তপন, গঙ্গারামপুর, বুনিয়াদপুর, কালীগঞ্জে রয়েছে। তোমরা আমাদের স্মার্ট গ্যালাক্সি অফলাইন ক্লাসগুলো করতে পারো, যেখানে প্রত্যেকটি বিষয়ের জন্য রয়েছে আলাদা শিক্ষক, পাশাপাশি স্টাডি মেটেরিয়ালস এবং অনলাইন এবং অফলাইন ক্লাসের সুবিধা। আবাসিকের ব্যবস্থা রয়েছে এবং কেউ যদি পেইড কোর্সে নোট কিনতে চায় তারও ব্যবস্থা রয়েছে। এগুলো সমস্ত কিছুর জন্য লিঙ্ক ডেসক্রিপশন থাকবে, সেখান থেকে গিয়ে বিভিন্ন নাম্বারগুলো যে আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সকলকে।